হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে নতুন লুকে চলে এসেছি তোমাদের সামনে। তো আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো এই আশাতেই নতুন ভিডিওটা শুরু করছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি আজকেও আবার চলে এসেছি ভাইরাল তালতলাতে। তো মানে আমাদের বাড়ির কাছাকাছি বলেই একটু তাড়াতাড়ি যেতে পারছি। তো তার জন্য মাঝে সাঝে যখন একটু ফ্রি থাকি তখনই ঘুরতে আসি। তো আজকে অনেকটা দিন পরেই এসেছি। তো যাই হোক, এমনই একটা ওয়েদার, কি বলবো, সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই রোদ্দুর এই বৃষ্টি। তো আমরা গিয়ে যখন বসছি তখন প্রচণ্ড রোদ্দুর ছিল। হঠাৎ করে এমন একটা ঝড় এসছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি হাসছি। তো সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। আমার পাশে একটা সুন্দর বড় একটা ছাতাটা নিয়েছিল এই ভাইটা। তো আমাদের রোদ্দুর লাগছিল, এমনভাবে হাওয়া দিয়েছে কি বলবো, উল্টে একদম ছাতাটা পুরো ভেঙে গেছে। তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, যেহেতু বেশিক্ষণ তো বসে থাকা আমার লস হয়ে যাবে, সেটা ভেবে আমি তাড়াতাড়ি করে ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি। দেখো, গাড়িটা একটু সাইড করে রাখবো বলে আমি গাড়িটা ঘোরাচ্ছিলাম। তো এত লোকের মধ্যে না আমি গাড়িটা ঠিক করে ঘোরাতে পারছিলাম না। তো ভালো চালাতে পারি না, তো তার জন্য একটু একা পাকা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো ওইখানে গিয়ে তোমরা না দেখলে তো বুঝতে পারবে না। তো তার জন্য তোমাদের জন্যই আমি ভিডিওটা এখন করছি। তো যাই হোক, চলো। তো এই জায়গাটা না সত্যি অনেকটাই সুন্দর গো। মানে কি বলবো, আকাশটা এত দারুণ দেয় না, অনেক দারুণ, ভিডিও ক্যামেরাতে দারুণ লাগে। এমনিতে অতটা কিছু নেই কিন্তু, জাস্ট শুধু গাছপালা, তাছাড়া কিছু নেই। তাও যখন ক্যামেরার মধ্যে আসে না তখন হেবি দারুণ লাগে। তো যাই হোক, অনেক ভিডিও এর মধ্যে দিয়ে করে নিয়েছি গল্প করতে করতে। তো দেখো, সাইডে অনেকে ভিডিও করছিল, রাস্তায় তো অনেকেই ভিডিও বানিয়েছি। তা ভাবলাম যে এখানে ফুল গাছ আছে যেহেতু, তো একটু জমির মধ্যে নেমে একটু ভিডিও বানাচ্ছি। আর এই দেখো, আমার মেয়ে এখন আমাকে ভিডিও করে দিচ্ছিল। এতক্ষণ আমার বর করছিল, তারপরে মেয়ে বলছে দাও আমি একটু ভিডিও বানিয়ে দিই। তো তার জন্য মেয়ে আবার একটু স্টাইল করে ভিডিও করছিল। আর আমি এমন ভিডিও করছিল যে সাউন্ডই দেয়নি, আমি কিছু শুনতেই পারিনি, এত স্লো। মানে কী বলো, সাউন্ডের জন্য আমি ভিডিওটা ঠিকঠাক করে করতে পারিনি, তার জন্য একটু হাসাহাসি করছিলাম। আর সবাই দেখি এক একজন ভিডিও বানালে তার দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকে, একটু লজ্জা লজ্জাও লাগে। তো বাড়িতে যতটা একটু নড়াচড়া করতে পারি, নাচ গান, সে কোথাও গেলে না অতটাও ঠিক পারি না, আমার একটু লজ্জা লাগে। তো যাই হোক, লজ্জা নিয়েই কাজ করছি। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ দেখি আমাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। তো তোমরা এরকমভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, তাহলে আগামী দিনগুলো হয়তো আমি আরও ভালোভাবে ভিডিও বানাতে পারবো, তোমাদের সামনে তুলে ধরতে পারবো। যাই হোক, মোটামুটি ভিডিও কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। তো ভাবলাম একটু রেস্টুরেন্টে ঢুকে একটু কিছু খাওয়া দাওয়া করি। তো চলে এলাম ক্যাফেতে, রেস্টুরেন্টে যাইনি, এবার এসেছি ক্যাফে গিয়ে একটুখানি দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো তারপরে চলে গেলাম, দেখো কত সুন্দর লাইটিং, মানে আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, আমি কখনো এই ক্যাফটাতে আসিনি। তো ক্যাফে যেতে ভালোই একটা আনন্দ হচ্ছিলো যে নতুন জায়গায় যাব। তো যাই হোক, ফাইনালি ঢুকে গেলাম, আর দেখে আমি ভূতের মতন লাগছে লাইটিংয়ের জন্য। তো গিয়ে না কোথায় যাব বুঝতে পারছিলাম না, কোন সাইড দিয়ে গেলে কোন সাইডে যাব বুঝতেই পারছিলাম না। তো ফাইনালি সেটা যথারীতি একটু আইডিয়া করে চলে গেলাম ভিতরের দিকে। তো গিয়ে দেখি কী কী খাওয়া যায় বা খাবার আছে। তো তোমরা ভিডিওটা দেখো, আর পরে নেক্সট পার্টে আবার দিয়ে দেবো কী কী খেয়েছি।